नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्वाण। आइए नजर डालते हैं आज की कुछ खास खबरों पर। रामनगर राव हाई स्कूल में आज प्रभात संगीत प्रतियोगिता का आयोजन और पुरस्कार वितरण समारोह संपन्न हुआ। इस कार्यक्रम का संचालन किया रेनेसा आर्टिस्ट एंड राइटर्स एसोसिएशन ने। हर साल की तरह इस बार भी नृत्य, गीत और चित्रांकन प्रतियोगिता के प्रारंभिक चरण का आयोजन हुआ। सफल छात्र छात्राओं को पुरस्कार और प्रमाण पत्र प्रदान किए गए। प्रत्येक श्रेणी में प्रथम और द्वितीय स्थान प्राप्त करने वालों को तो सम्मानित किया ही गया। साथ ही जिन प्रतियोगियों ने 60% से अधिक अंक हासिल किए, वे आगे कोलकाता में होने वाले द्वितीय स्तर की प्रतियोगिता में भाग लेंगे। इस मौके पर उपस्थित थे रामनगर एक पंचायत समिति के सदस्य और लोकप्रिय समाजसेवी दीपक सर। मीडिया से बातचीत में उन्होंने कहा कि रामनगर क्षेत्र के साहित्य, संस्कृति और खेल प्रतियोगिताओं में छात्रों को प्रोत्साहित करने के लिए मैं हमेशा उनके साथ खड़ा रहूंगा। वहीं रामनगर राव हाई स्कूल के शिक्षक और प्रभात संगीत से जुड़े विशिष्ट व्यक्तित्व विद्यासागर महतो ने भी छात्रों को संदेश दिया और इस परंपरा को आगे बढ़ाने पर बल दिया। प्रतियोगिता में पूर्व मेदिनीपुर जिले के विभिन्न हिस्सों से छात्र छात्राएं शामिल हुए। सफल छात्रों के साथ साथ प्रतिभागियों को भी संस्था की ओर से सम्मानित किया गया। रेनेसांस आर्ट्स एंड राइटर्स एसोसिएशনের ব্যবস্থাপনায় ও আয়োজনে RAWA রামনগর রাও হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাতৃসমা বিদ্যালয় প্রাঙ্গণে প্রভাত সঙ্গীতের 43তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে আনন্দমার্গ একটি ধর্মীয় সংস্থা তাদের উদ্যোগে আজকে প্রভাত সঙ্গীতের মধ্য দিয়ে সঙ্গীত, অঙ্কন এবং বিভিন্ন বিভাগে আজকে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। তাই আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বহু ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং স্কুলের শিক্ষক বিদ্যাসাগর মাহাতো থেকে শুরু করে আমাদের প্রধান শিক্ষক স্বপন কুমার পাল মহোদয় এবং সবাই উপস্থিত ছিলেন। সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। এটি একটি মহতী উদ্যোগ, কারণ আজকের দিনে যুব সমাজ মোবাইলেই আসক্ত। তাই তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন স্কুল, বিভিন্ন সংস্থা এবং ধর্মীয় সংস্থা আনন্দমার্গর পক্ষ থেকে তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো। আজকের এই যুব সমাজ আগামীর ভবিষ্যৎ, আগামীর উত্তরাধিকারী, আগামীর কাণ্ডারি, যাদের দিকে দেশ, সমাজ, জাতি তাকিয়ে আছে। তাই আমাদের শরীর সুস্থ রাখতে হলে আমাদের পড়াশোনার সাথে সাথে আমাদের খেলাধুলায়ও অংশগ্রহণ করতে হবে। আজকে এখানে বিভিন্ন বিভাগে খেলাধুলায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো খেলাধুলার সঙ্গে থাকতে, আগামী দিনে যাতে তারা আরও বেশি করে রামনগর থেকে বহু ছাত্রছাত্রী খেলাধুলার মধ্য থেকে উঠে এসে আমরা প্রতিযোগিতা কী বলবেন, আপনি কী আয়োজন ছিল মূলত আর কারা কারা? অ্যাকচুয়ালি প্রভাত সঙ্গীত প্রতিযোগিতা এটা 43তম বর্ষে পড়েছে। রামনগর এলাকায় বিগত 16 সাল থেকে রেনেসা আর্টিস্ট এবং রাইটার্স অ্যাসোসিয়েশন রামনগর শাখার উদ্যোগে রামনগর রাও হাই স্কুলে আয়োজিত হয়ে আসছে। এবছর আজকে অনুষ্ঠিত হলো। বিভিন্ন জায়গা থেকে রামনগর এলাকার যে সমস্ত কচিকাঁচা সঙ্গীত প্রেমী এবং শিল্পপ্রেমী মানুষেরা, ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে। মূলত প্রভাত রঞ্জন সরকার রচিত এবং সুরারোপিত 5018খানা সঙ্গীত থেকে প্রতি বছরই কয়েকটি সিলেকশন করে আমাদের এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়। মূলত এটা গ্লোবাল লেভেল কম্পিটিশন, 3টে জোনে ভাগ থাকে। আমাদের এখান থেকে যারা যাবে, এটা জেড জোনের আওতায়, এখান থেকে যারা প্রথম, দ্বিতীয় 60%-এর ওপরে নাম্বার পেয়ে অংশগ্রহণ করবে তারা প্রাক চূড়ান্ত এবং চূড়ান্ত জায়গায় অংশগ্রহণ করতে পারবে। ওখানে যখন তারা ফাইনালি সিলেক্টেড হবে তখন 3 জন করে উঠবে, ত্রিরত্ন বলা হচ্ছে। তারপরে ওখান থেকে যারা ফাইনালি সিলেক্টেড হবে তাদেরকে রাওয়ারত্ন বলা হয়। রাওয়ারত্ন মূলত এমনই একটা সার্টিফিকেট যারা এই বিভিন্ন প্রতিযোগিতায় তারা বিচারকের আসন অলঙ্কৃত করতে সে মান অর্জন করে থাকেন। তো এটা মূলত তিলজলা আমাদের আনন্দমার্গ আশ্রমের মূল কেন্দ্রে অনুষ্ঠিত হয়। আগামী 21শে সেপ্টেম্বর সেই অনুষ্ঠানটা রয়েছে। আমরা রামনগর সহ বিভিন্ন এলাকায় এখানে এগরা, দীঘা, হলদিয়া, পাঁশকুড়া, মেদিনীপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এই প্রতিযোগিতাগুলো হয়ে থাকছে, প্রতি বছরই হয়। মূলত আমরা চাই প্রভাত সঙ্গীত কোনো আর 5টা সঙ্গীত থেকে একটু ব্যতিক্রমী। এই কারণেই বলবো এখানে আধ্যাত্মবাদ অঙ্গিভাবে জড়িত রয়েছে। আমরা যখন প্রভাত সঙ্গীত প্রত্যেকটা কথাতেই
সেই ভাব মূর্ছনা ঈশ্বর প্রেম, আমাদের আনন্দের যে মূর্ছনা, আনন্দ খুঁজে পেতে পারি সেই সঙ্গীত। যে কোনো সঙ্গীতেই মূলত আনন্দ দেয়, কিন্তু প্রভাত সঙ্গীত একটু ব্যতিক্রম। আজকের এই প্রতিযোগিতায় অসাধারণ আয়োজন। বলার কিছু নেই। মূলত সবার যারা যারা অতিথি ছিলেন, প্রধান শিক্ষক থেকে শুরু করে জনপ্রতিনিধি, সবারই একটাই বক্তব্য যে এই সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো করা হয় মূলত ছেলে মেয়েদের মধ্যে সুস্থ সংস্কৃতি প্রদানের জন্য। এবং আজকে আমাদের যে এই প্রারম্ভিক অনুষ্ঠান, এটা আসলে এটা গ্লোবাল লেভেলে প্রভাত সঙ্গীতের প্রতিযোগিতা চলছে এখন। মূলত বাংলা ভাষাভাষী অঞ্চলে, যেহেতু মূলত বাংলা এবং হিন্দির কিছু কিছু গান রয়েছে, সেই গানগুলোকে চয়েস করা হয়, কখনো কখনো ইংরেজির গান থাকে। ফলে কি হয়, সব মানে পৃথিবীর কোণে কোণে যেখানে আনন্দমার্গ এবং প্রভাত সঙ্গীত রয়েছে, তারা সেই গানগুলো देखते रहिए द हिंद 24 न्यूज।